এই যে তোমরা একটা খুব কম্বিনেশন, তোমাদের যে কম্বোটা, ঠিক আছে, এটা কাইন্ড অফ না হাজব্যান্ড ওয়াইফ বা বিজনেস পার্টনারের মতো, যে দুজন যদি একসাথে কিছু করে, এর উইকনেস ও জানে, ওর স্ট্রেংথ ও জানে, কোথায় কাকে থামাতে হবে, কোন বাউন্ডারিজ কোন জায়গাটা দিকে স্টপ করা দরকার, ঠিক আছে, সেই মানে হয় না একটা আনস্ক্রিপ্টেড একটা বাউন্ডারিজ থাকে, যেটা হয়তো কেউ কাউকে বলে দেয়নি যে এখানে গিয়ে না তুই থামবি, বাট এটা নিজেদের মধ্যে হয়ে আসে। এটা তোমরা কিভাবে ম্যানেজ করো? বা এটা কি তোমাদের প্রথম থেকেই ছিল, নাকি তোমরা কাজ করতে করতে ব্যাপারটা সর্ট আউট করেছো নিজেদের মধ্যে? আই থিঙ্ক যেহেতু আমাদের বন্ডিংটা যদি আমরা শুধু ফ্রেন্ড হলে ঠিক আছে, তাহলে হয়তো ব্যাপারটা হতো। যেহেতু আমরা একদম ছোটবেলা থেকে লাইক কথা না বলতে পারা সেই সময় সেই বয়স থেকে একসাথে আছি না, আমাদের বড় হয়ে ওঠাটাই একসাথে। তোমরা কাজিন? কাজিন, হ্যাঁ। তো সুতরাং বড় আমাদের এজও একই। তো আমাদের বড় হয়ে ওঠাটাও একসাথে এবং আমরা একসাথেই খেলতাম। ও আমার বাড়িতে যখন আসতো আমরা একসাথেই খেলতাম। মানে আমাদের ছোট থেকে একটা জুটি ছিল। ওকে। তো আমি আর কাউকে যদি আমাদের আমাদের অন্য কাউকে শেয়ার করতে হতো না কথা, যেটা শেয়ার আমরা জানি যে আমার শেয়ারের জন্য ও আছে, ও শেয়ার করা তোমরা বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড। মানে আমরা ওটাই দেখি। বেস্ট ফ্রেন্ড এর চোখেই দেখি। ভাই, ভাই সম্পর্ককে বাদ দিয়ে। হ্যাঁ, ওটা ওটা ভাই ভাই, ওইটা বেস্ট ফ্রেন্ড ভাই ভাই হয়ে গেছে। আর এখন এমন হয়ে গেছে যে আমাদের মানে ইভেন ক্যারিয়ারের ক্ষেত্রে আমাদের শেখাতে হয় না যে মানে কিরকম ভাবে কি বলতে হবে। আমি যদি কিছু বোঝাতে চাই স্ক্রিপ্টে, ও বুঝে যাবে ইমিডিয়েটলি, ঠিক আছে, না বলে। এমন হয় না যে আমরা না বলে শুধু ইশারা তো আমরা বলে দিতে পারি, একটা পার্টিতে গেছে আমি ইশারাতে পুরো গসিপ করে দিতে পারবো, এরকম একটা ব্যাপার উইদাউট সেইং আ ওয়ার্ড। কিছু একটা প্রবলেম হয়তো আমি কারোর সামনে আছে, আমি তার সামনে ওকে বলতে পারছি না। আমি একটা কিছু ইশারা করে দেবো, বুঝে যাবে। এক্স্যাক্টলি। তো আই থিঙ্ক এটা দরকার। অনেকে ভাবে যে এরকম ডুয়েট কন্টেন্ট ক্রিয়েটাররা আসলে ক্যারিয়ারে আসার পর যখন বিজনেস চলে আসে সম্পর্কের মধ্যে, তখন কিন্তু ভেঙে যায় সব। এক্স্যাক্টলি। আমাদের সবথেকে বড় কথাটা ট্রাস্ট। আমাদের মধ্যে সেই জিনিসটা আছে। আমি ওকে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারি। অনেকে হ্যাঁ এক্স্যাক্টলি বলে নাকি টাকা চলে আসলে সম্পর্ক ভেঙে যাবে না। তাই জন্য দেখবি তুমি তুমি আমি মানে কাপল ছাড়া কোনো ডুয়েট কন্টেন্ট ক্রিয়েটার নেই বলতে গেলে, একদমই নেই মানে সেই লেভেলের, ঠিক আছে। তো বিকজ ওই আচ্ছা মানে যে আমি কন্টেন্ট ভেবেছি, তো এই কন্টেন্টটা তো আমি ভেবেছি, তাহলে এর টাকাটা আমি এটা করে অনেকে। এই কন্টেন্টটা আমি ভেবেছি, তো এই কন্টেন্টের শেয়ারের টাকাটা আমি পাবো, তুই পাবি না। মানে একসাথে কন্টেন্ট বানাচ্ছে? কিন্তু একসাথে কন্টেন্ট আছে, যেহেতু কন্টেন্টটা আমার চিন্তার, তাই জন্য টাকাটা আমি পাবো, ঠিক আছে। বা হয়তো এটা হতে পারে আমি 80 পাবো, তুই 20 পাবে, বিকজ তুই অ্যাক্ট করেছিস আর আমি কন্টেন্টটা ভেবেছি লিখেছিস, আমি 80 পাবো, এরকম করে। সেখানেই আসল দ্বন্দ্বটা লাগে, ঠিক আছে, তখনই আলাদা হয়ে যায় বেসিক্যালি অনেক ডুয়েট কন্টেন্ট ক্রিয়েটার। আমাদের মধ্যে সেই ব্যাপারটা নেই, বিকজ আমাদের মধ্যে ওই জিনিসটা নেই যে ঠিক আছে আমি কন্টেন্ট ভেবেছি বলে তো আমি একাই জিনিসটা পাবো। তোমাদের 50-50 স্প্লিট? 50-50। আমি যদি আজকে 12টা কন্টেন্টও ভাবি তাও 50-50, আমি যদি আজকে ওই মাসে একটাও কন্টেন্ট ভাবি তাও 50-50। ওকে। তো দ্যাট বিকজ উই হ্যাভ দিস ট্রাস্ট, তাই জন্য। আর ওটা কি বলতো, একবার যখন স্মুথলি চলে না, তাহলে আমাদের মধ্যে জিনিসটা আরো বিল্ড আপ করেছে এই কারণে, বিকজ আমরা খুব স্মুথলি ওয়ার্ক করতে পারি। আমাদের মধ্যে খুব ঝামেলা ওয়ার্কের ক্ষেত্রে খুবই কম হয়। বাট কোনো কনফ্লিক্ট হয় না, কোনো ডিসকাশন? কনফ্লিক্ট হয় পার্সোনাল লাইফে যদি বলে, বাট প্রফেশনাল লাইফে হয় একদম খুঁটিনাটি, মানে না হওয়ার মতো। আর আমরা বুঝে যাই যে কোন জায়গাটা স্টপ করতে হবে। জিনিসটা। দুজনেরই সেম মানে নৌকাই থাকে সব সময়, যে আমি এটা হ্যাঁ, আর ভেবেছি, একটা এটা ভালো, content- এটা খারাপ। একটা কন্টেন্ট ভিডিও বানানোর জন্য শুধু কন্টেন্ট তো ভাবতেই হয়, আরো অনেক কাজ থাকে। লোকেশনস কি নিয়ে আমাদের যেতে ডিভাইড হবে। করে নিতে হয়, আমরা কাজ ডিভাইড করে নিই। ও আমার কাজের ওপর ইয়ে বানায় না। যেমন আমি ধরো স্ক্রিপ্টিংয়ে ভালো, ঠিক আছে, তা আমি স্ক্রিপ্ট লিখি বড্ড, ছোটবেলা থেকে আমি লিখতে ভালোবাসি। সো ও জানে যে ও স্ক্রিপ্টিং ও লিখবে না, বিকজ আমি মনে করি যে আমাদের দুজনের মধ্যে ওটা আমি ভালো লিখি, ঠিক আছে। আর যে কোনো একজনই আমার মনে হয় দুজন মিলে করতে গেলে এর পয়েন্ট অফ ভিউ আলাদা, Exactly. ওর পয়েন্ট অফ ভিউ আলাদা। তো আমরা ওকে স্পেসটা দিই। যেমন এডিটিং এর দিক থেকে আমি ওকে বলি যদি ফানি কন্টেন্টগুলো এডিট কর, তা আমি ওকে স্পেসটা দিই নিজের মতন করে করার জন্য, বা ও আমাকে কি কি ড্রেস পরলে ভালো হবে কোন কন্টেন্টে, Okay. কি কি নিয়ে যেতে হবে, কোথায় কোথায় কোন দিন শুট করতে হবে, এগুলো আমরা ডিসকাস করি। তো আমাদের মধ্যে ওয়ার্ক ফিল্ডে সেই ঝামেলাটা হয়, বিকজ আন্ডারস্ট্যান্ডিং ইজ দি অনলি ওয়ে টু ওয়ার্ক, মানে খুবই এফার্টলেসলি, একদম। আর তোমরা কমপ্লিমেন্ট করো একে অপরের। বিকজ উই নো ইচ আদার, কি ও কোনটাতে ভালো আমি কোনটাতে ভালো, কারেক্ট কারেক্ট। বিকজ অবভিয়াসলি ইটস বিন 22 ইয়ার্স,